আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো যে এম কুকিং স্টুডিও, বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি নাস্তা রেসিপি, যে নাস্তাটি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। পুষ্টি সমৃদ্ধ একটি নাস্তা। তো প্রথমে দেখো, এখানে আমি চুলায় পাত্র বসিয়ে সামান্য পরিমাণে একটু বাটার দিয়েছিলাম, সেটা দেখানি, খুবই অল্প পরিমাণে বাটার দিয়ে চিনেবাদামটা ভেজে নিচ্ছি। তো চিনেবাদামটা যখন 80% মতো ভাজা হবে তখনই কিন্তু এখানে কাজু বাদাম দিতে হবে, কারণ কাজু বাদামটা ভাজতে আসলে খুব একটা টাইম লাগে না। তো এখানে আমি 15 থেকে 20টি কাজু বাদাম দিচ্ছি। কাজু চিনেবাদামটা ভেজে ঠান্ডা করার জন্য তুলে নিলাম। এদিকে দেখো, আমি একটি সার্ভিং বল নিলাম আর এখানে 2টো ডিম দিলাম। তো আসলে তোমরা কতটুকু নাস্তা তৈরি করতে চাও সেক্ষেত্রে ডিমটা কমিয়ে বাড়িয়ে দিবে। তো 2টো ডিম এক এক করে ভেঙে নিলাম। এখানে দেখো 2 টেবিল চামচ চিনি দিলাম। এখন চিনি ও ডিমটাকে আমি ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে বিট করে নেব। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। আসলে পার্ট বাই পার্ট দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়, আর ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে গেছিলো। তারপর আমি অনেকটা কেটে কুটে মূল অংশটা দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু সফল হতে পেরেছি। তো একটু লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। এবারে দেখো, আমি এখানে 1.5 কাপ লিকুইড দুধ নিলাম। তো এক হাত দিয়ে দুধটা ঢাললাম আর অন্য হাতে মিক্স করে নিলাম। এবার দেখো, এটা হলো সুজি। এখানে 2 টেবিল চামচ মতো সুজি দিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম খুবই মজাদার একটি নাস্তা, ছোট থেকে বড় মানে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। সুজি দিয়েও ভালোভাবে বিট করে নিয়েছি। এবারে দেখো, এখানে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো যদি কর্নফ্লাওয়ারটা সংগ্রহে না থাকে, তাহলে একান্তেই যদি না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া দিতে পারো। আটা দিবে না, কিন্তু আটা দিলে স্বাদটা ভালো আসবে না। তো সুজিটা অবশ্যই দিতে হবে, যে কোনো 2টো উপকরণ। আসলে কথায় বলে যত গুড় ততই মিষ্টি, তো দিলে ভালো হয় আর কি। এখানে দেখো, ময়দা নিয়েছি আমি 1 কাপ ময়দা। তো ময়দাটাও আমি অল্প অল্প ঢেলে এক হাত দিয়ে ঢেলে নিচ্ছি আর এক হাত দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখো, এটা হলো বাটার। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো হবে, হ্যাঁ 1.5 থেকে 2 টেবিল চামচ মতো বাটার দিয়েছি। এই বাটারটা দিলে কিন্তু খুবই সুন্দর একটি কালার আসে আর খুবই সুন্দর স্মেল বের হয়, একদম হালকা একটা স্মেল বের হয়। তো দেখো, ব্যাটারের কালারটা কিন্তু অনেকটাই লাইট হয়ে গেছে বাটার দেওয়ার কারণে। তো ভালোভাবে বিট করে নিয়েছি আর বারবার আমি ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আসলে এটা অনেকটা পাটিসাপটার ব্যাটারের মতো হবে, বা তার চেয়ে একটু হালকা হতে হবে, পাটিসাপটার ব্যাটার চেয়ে হালকা। যাই হোক, ব্যাটারটা আমি রেস্টে রেখে দিচ্ছি। এবারে এখানে দেখো, মিক্সার জারের ছোটো জারটার নিচে আর যে কাজু ও চিনেবাদামটা বেজে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি একটা সমস্যা পড়েছিলাম। সমস্যাটা হলো, এই মুহূর্তে আমার মিক্সার জারটা নষ্ট হয়ে গেছিলো, আমি ভালোভাবে এটাকে আর পেস্ট করতে পারিনি। তো বাদাম আর কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছি। এখানে দেখো 1/2 কাপ চিনি দিয়েছি আর 1/2 কাপ কিশমিশ দিয়েছি। আর এখানে দেখো 4-5টি ছোটো এলাচ। তো বড় এলাচ হলে, যদি বড় এলাচ হয় সেক্ষেত্রে 2টো দিলে হবে। আমার এলাচগুলো ছোটো, সেক্ষেত্রে আমি 4-5টি ইউজ করেছিলাম। যাকে এটা আর আমি ভালোভাবে পেস্ট করতে পারিনি, এই মুহূর্তে আমার মিক্সার জারটা সমস্যা দেখা দিল। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। এটা আসলে একদম পেস্ট হয়ে যেত, কিন্তু পেস্ট হয়নি মিক্সার জারের সমস্যার কারণে। তো অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, যেহেতু আমি এখানে চিনেবাদাম ইউজ করছি। আর এখানে 2 টেবিল চামচ মতো দেখো গুঁড়ো দুধ দিচ্ছি, গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো যদি সংগ্রহে নারকেল থাকে তাহলে এখানে একটু নারকেল করাও মিশিয়ে দিতে পারো। আমার সংগ্রহে নারকেলটা নাই, আমি কাজু কিশমিশ দিয়ে করছি। এটা আসলে একটি উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ নাস্তা। তো এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী বা হেলদি একটি নাস্তা হতে চলেছে। এবারে দেখো, আমার কাছে মনে হলো কেমন জানি একটু আনইজি লাগলো, কাঁচা কাঁচা মনে হয়। তো আবার অল্প একটু বাটার দিয়ে এই যে পুরটা তৈরি করেছিলাম এটা একটু চুলায় নেড়ে নিচ্ছি। তো এটা 2-3 মিনিট নাড়ার পরে দেখবে এটা থেকে তেলটা ছেড়ে আসছে, যেহেতু এখানে কাজু বাদাম চিনেবাদাম পড়েছে, কিশমিশ পড়েছে, এগুলোতে কিন্তু অনেকটাই তেল চর্বি থাকে। তো দেখে অনেকটাই তেল বেরোচ্ছে, খুব একটা নাড়তে হয় না, 2-3 মিনিট মতো নাড়লেই দেখবে তেলটা বের হয়ে গেছে। আর এই মুহূর্তে তুলে নিতে হবে পুরটা। এদিকে আমার ব্যাটারটাও রেস্টে
হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তো আমি ব্যাটারের ঘনত্বটা আসলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। যখন দেখবে সার্ভিং চামচে এভাবে করে ব্যাটারটা লেগে যায়, মানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে চুলায় আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যান বসিয়ে আমি এখান থেকে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা একদমই পাতলা একটা রুটি হবে, রুটির মতো করে তৈরি করে নেব। তো দিয়ে ব্যাটারটা দিয়ে আমি 1 মিনিট অপেক্ষা করেছিলাম। 1 মিনিট অপেক্ষা করার পরে আমি রুটিটা উল্টিয়ে নিচ্ছি। এটা খুব একটা কষ্ট করতে হয় না, আর এটা কিন্তু তেল ছাড়াই রুটিটা হবে। এটা আপনা থেকে উল্টে আসে, আসলে উল্টাতে খুব একটা ঝামেলা হয় না। তো অফ ক্যামেরা বাকি রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো রুটিগুলো আমি উপর করে নিচ্ছি, আর এদিকে দেখিয়ে দিচ্ছে এটা কতটা সফট আর পাতলা হয়েছে। হাত দিয়ে ফোল্ড করলে খুব সহজে ফোল্ড করা যায়। এবারে দেখো আমি রুটিগুলো উল্টিয়ে নিয়েছি, আর এখান থেকে একটি রুটি নিয়ে নিলাম। তো কাজু আর কিশমিশ দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি রোল আকারে তৈরি করে নেব। প্রথমে দেখো একটি ভাঁজ দিয়ে নিলাম, যাতে ভিতর থেকে পুরটা বের হয়ে না আসে। এবারে দেখো দুপাশ থেকে আবারও ভাঁজ দিয়ে নিলাম। এবারে বুড়ো আঙ্গুলের মাঝে টিপ রেখে, মানে আঙ্গুলের মাথায় টিপ রেখে রোলটা মুড়ে নিতে হবে। খুবই সহজ, আসলে পারলে সহজ, না পারলে কঠিন। তো একটি রোল আমার তৈরি করা হয়ে গেছে, আর বাকি রোলগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। খুবই কালারফুল, খুবই মজাদার আর হেলদি একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি বুড়ো থেকে বাচ্চা সবাই কিন্তু পছন্দ করবে। খুবই মজাদার একটি নাস্তা, বাসায় একবার হলো ট্রাই করবে। তো কেমন লাগলো আমার এই নাস্তা রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।